আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সৌরভ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতে যেগুলো চাইনিজ রুম, যেগুলো আমরা বাংলাদেশে ফোনগুলো আসে আনঅফিসিয়াল, তো এই ফোনগুলো আমরা কিভাবে গুগল চালাবো, গুগলের ফেসবুক এভরিথিং গুগলের কিভাবে সাপোর্ট, যেহেতু এটি চাইনিজ ভেরিয়েন্টের ফোন, সেক্ষেত্রে আমরা ডিফল্টভাবে আসলে গুগল সাপোর্টটা পাই না, কারণ চায়নাতে গুগল সাপোর্টেড না। তো আমরা যারা বাংলাদেশে আছি এদের অবশ্যই গুগল সাপোর্টেড লাগবে, কারণ আমরা গুগলের উপর নির্ভরশীল। ম্যাপস হোক, ফেসবুক, বা আমরা এটা চালাতে অভ্যস্ত। এর ডিফল্ট হচ্ছে অ্যাপ স্টোর আছে, যেটা হচ্ছে এটা, কিন্তু আমরা এই অ্যাপ স্টোরটা আসলে ওইরকমভাবে ইউজ করতে পারবো না, কারণ এটি হচ্ছে চাইনিজ লেখা। চাইনিজের কারণে আমরা এটি পারবো না, সো আমাদের গুগল প্লে স্টোর ব্যবহার করা লাগবে। তো আমরা যদি গুগল প্লে স্টোর ব্যবহার করতে যাই, ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার সেটিংটা দেখাই, মাই ডিভাইস। তো এখানে আছে সৌরভ রেডমি টার্বো 4 প্রো। সো যেহেতু আমার নাম এখানে আগে আসছে, কারণ আমার এখানে শাওমির অ্যাকাউন্ট ওপেন করছি, দ্যাটস ওয়াই আমার নাম শো করছে এখানে। অ্যান্ড আমার শাওমি হাইপার ওএস 3.0.40 আপডেট দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন যে আমার রেডমি টার্বো 4 প্রো অ্যান্ড আমার এটা সম্পূর্ণ আপডেট দেওয়া। তো এখন আপনাদের দেখাবো কীভাবে আপনারা গুগলের সব কিছু ব্যবহার করবেন। এটা হচ্ছে যারা নতুন মোবাইল কিনবেন বা কিনে ফেলছেন, গুগল সেট আপ দিবেন, তাদের জন্য এই ভিডিওটি। সো আপনারা চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে অ্যাডিশনাল সেটিং নামে একটা অপশন আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন, অ্যাডিশনাল সেটিং। তো এখানে আপনারা একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড সাইন্স, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা বেসিক গুগল সার্ভিসেস, এটা আপনারা একদম নিচের দিকে পাবেন, যেহেতু আমার এটা হচ্ছে অ্যালাউ করা। তো আমি যদি এটার মধ্যে ক্লিক করি, বেসিক গুগল সার্ভিসেস, এটার মধ্যে ক্লিক করলে এখানে নিয়ে আসবে এবং এটা 1 আছে, আপনাদের এরকম অফ থাকবে। তো কারো উপরে থাকবে, কারো নিচে থাকবে। তো আমার যেহেতু উপরে আসছে, আমি এখানে ক্লিক করে এটা ওপেন করে নিব, বেসিক গুগল সার্ভিস, এটা 1 করে নিব। ওকে, এরপর হচ্ছে আপনার নিচে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এখান উপর থেকে গুগল সিলেক্ট করবেন। গুগল সিলেক্ট করে আপনি হচ্ছে একটি গুগল অ্যাকাউন্ট খুলে নেবেন নতুন, বা আপনার যদি আগের ব্যবহৃত থাকে আপনি এখান থেকে লগ ইন করতে পারেন। সো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, তো আমি আর করব না। তো এরপরে অ্যাকাউন্ট করার শেষে দেন আপনি চলে যাবেন হচ্ছে অ্যাপ স্টোরে। এটি হচ্ছে আমাদের অ্যাপ স্টোর রেডমির ফোনগুলোতে। অ্যান্ড আমি যেহেতু টার্বো 4 ইউজ করতেছি, এখানে আমার আলাদা একটি থিম, যেটা ডিফল্ট ছিল সেটা নেই। তো আপনারা দেখতে পারবেন যে আপনাদের ডিফল্টভাবে অ্যাপ ইনস্টল করা আছে, যে অ্যাপ স্টোর। তো এটা ওপেন করবেন। তো আমি এটা ওপেন করছি। এটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন সব কিছু চায়নাতে। তো যেহেতু চাইনিজ ভেরিয়েন্টের ফোন, চাইনিজ রোম, অবশ্যই চায়নাতে লেখা থাকবে। তো আসার পরে আপনারা একদম উপরে চলে যাবেন, উপরে এসে সার্চ করবেন প্লে স্টোর লেখে। সো আমি যদি প্লে স্টোর লেখে টাইপ করে ইন্টার দেই, দেন আমি দেখতে পারবো যে এখানে অ্যাপটি আছে, গুগল প্লে স্টোর এটা। সো আমি যেহেতু অলরেডি ডাউনলোড করছি, তাই আমার এখানে ডাউনলোড অপশন আসবে না, এখানে ওপেন অপশন আসতেছে, আপনাদের ইনস্টল অপশন আসবে। সো আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ওপেন আসছে, এখান থেকে ওপেন করলেও হবে, অথবা আমি হোম পেজ থেকেও যদি ওপেন করি প্লে স্টোর ওপেন হবে। দেন এখানে সব রকমের অ্যাপ আছে, যেরকম ফুড পান্ডা, ই ফুটবল গেমস, ফ্রি ফায়ার, ক্লাশ অফ ক্লান্স, পাবজি মোবাইল। সো আমরা একদম নর্মালি অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবো কোনো ইস্যু ছাড়া। দেন আপনারা বলতে পারেন যে আসলে আমরা এটা ইউজ করলে আমরা প্লে স্টোরের মাধ্যমে কোনো আপডেট পাবো কিনা অ্যাপসগুলোর। তো অবশ্যই আপনারা আপডেট পাবেন। সেই আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা একদম রাইট সাইডে চলে যাবেন, নর্মালি আমরা যেভাবে যাই, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট, যারা আমরা প্লে স্টোর ব্যবহার করি তারা আমরা জানি কীভাবে আপডেট দিতে হয়। সো এখানে দেখতে পাচ্ছেন আমার সব কিছু অলরেডি আপডেট চলে আসছে, অ্যান্ড আমি আপডেট দিব সময় করে। সো আপডেট দিলে আপডেট নিবে সব একদম জেনুইনলি
প্লে স্টোর যেরকম কাজ করে আমাদের অন্য ফোনে সেরকমভাবেই কাজ করবে, সেম টু সেম। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো ব্যবহার করেন তাদের কাছে আপনি শেয়ার করে দিতে পারেন। ভিডিওটি বিভিন্ন সময় কাজে লাগবে। আর একটা জিনিস, আমি HyperOS 3.0.40 আপডেট দিয়েছি। তো এটির বিভিন্ন সেটিংস আছে, বিভিন্ন ইস্যু আছে, যার যেই রকম প্রবলেম ফেস করবেন আমার ইউটিউব চ্যানেল নেম সৌরভ টেক। আপনারা ইউটিউবে এসে আমার এই ভিডিওর নিচে যদি কমেন্ট করেন যে আমার এই সমস্যা, তাহলে আমি অবশ্যই আপনাদের সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যতটুকু সম্ভব হয়। এবং বিভিন্ন থিম বা আপডেট যা লাগে এগুলা পাবেন যদি আমার ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত থাকেন। সো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।